সিলেটে কুশিয়ারা নদীর পানি ৩টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে স্বাভাবিক রয়েছে সুরমা, সারি, গোয়াইন সহ সীমান্তবর্তী নদীর পানি। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, নদীর পানি তো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। নদীর পানি বেশ কয়েকদিন ধরেই বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যে কারণে সিলেটের ওসমানীনগর, বালাগঞ্জ এবং ফেঞ্চুগঞ্জের কিছু নিম্নাঞ্চলে কিন্তু পানি ঢুকেছে। তো যে বিষয়টি আসলে সেটি হচ্ছে যে আবহাওয়া অফিস থেকে আমরা জানতে পেরেছি গেল 24 ঘন্টায় সিলেট এবং আশেপাশে বৃষ্টিপাত রেকর্ড করা হচ্ছে 34 মিলিমিটার, যেটি আসলে তেমন কোনো প্রণিধানযোগ্য নয়। এবং বলা হচ্ছে যে উজানে যদি ভারী বৃষ্টিপাত হয় তাহলে এই পরিস্থিতি অবনতি হবে, অর্থাৎ সেক্ষেত্রে প্লাবন বাড়বে এবং আসলে বলা যায় যে সাধারণ মানুষ যারা রয়েছেন নিম্নাঞ্চলে তাদেরকে হয়তো আশ্রয়কেন্দ্রের দিকে আসতে হতে পারে। তবে এখন পর্যন্ত আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারা তাদের প্রস্তুতি রেখেছেন সম্ভাব্য দুর্যোগের জন্য। তবে এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে তেমন কোনো মানুষজন আশ্রয় গ্রহণ করেনি। তো সবকিছু মিলে একটি বিষয় বারবার আলোচনায় উঠে আসছে, 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 2022 সালে কিন্তু সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়ে গেছে এবং তারপর প্রতি বছরই এবং সবশেষ এই বছর কিন্তু গেল 2 মাসে 3 দফা বন্যা এবং এখন আসলে আবার প্লাবন পরিস্থিতি। সবকিছু মিলিয়ে পরিস্থিতি মোকাবেলায় যে সক্ষমতা সেটি বৃদ্ধির কথা বলছেন সাধারণ মানুষজন। বিশেষ করে সিলেট অঞ্চলে যেহেতু বাওর পরিবেষ্টিত অঞ্চল, সেক্ষেত্রে নৌযানের সক্ষমতা বৃদ্ধি প্রতিটি থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসন এবং সার্বিকভাবে প্রশাসনের, যেহেতু বন্যা হলে উদ্ধার তৎপরতা চালানোর জন্য এবং সাধারণ মানুষের কাছে ত্রাণ তৎপরতা চালানোর জন্য বেশ কয়েক বছর ধরে এই বিষয়টি আলোচিত হলেও কিন্তু সে বিষয়ে তেমন কোনো আসলে কার্যকর পদক্ষেপ দেখা যায়নি এখন পর্যন্ত। সেই নৌযান সংগ্রহ, শক্তিশালী নৌযান সংগ্রহ করা এবং সেটি আসলে দুর্যোগ হলে সেই বিষয়টি অত্যন্ত প্রয়োজনীয়তা দেখা দেয়। তো সবকিছু মিলিয়ে এখন বলা হচ্ছে যে শেষ দফার বন্যা উজানে ভারী বৃষ্টিপাত না হলে কিংবা উজানের পাহাড়ি ঢল অব্যাহত না হলে বর্তমানে কুশিয়ারা নদীর পানি যে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেটিও কমবে এবং সিলেটের অন্যান্য যে সকল নদ নদী রয়েছে সেগুলোতে এখন পর্যন্ত কোনোটি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে না। তবে হাওর অঞ্চলে, নিচু অঞ্চলে কিন্তু বেশ পানি রয়েছে। তো এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে।